গঠিত। 10টি ইন্দ্রিয় আছে, 5টি কর্মেন্দ্রিয় আর 5টি জ্ঞানেন্দ্রিয়। তা 5টি কর্মেন্দ্রিয় কি কি? হস্ত, পদ, গুচ্ছ, লিঙ্গ, বাক। আর 5টি জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা ও ত্বক। এই হলো বাবা 10টি ইন্দ্রিয়। আর কি বলছি? 6টি রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। 10 আর 6 16। 3টি গুণ আছে, সত, রজ, তম। 16 আর 3 কত হলো বাবা? 19। আর হচ্ছে 5টি ভাব, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তাহলে 19 আর 5 কত হলো? 24। মহাজন আমার বলছি এই 24টি বস্তুকে একত্রিত করে কৃষ্ণ অনুগামী করতে হবে। এটাই হচ্ছে বাবা রয়ের আকার তলস্পর্শ। মানে এই দিনের 24টি বস্তুকে একত্রিত করতে হবে, একত্রিত করে কৃষ্ণ অনুগামী করতে হবে। এটাই হচ্ছে রয়ের আকার তলস্পর্শ। আর রয়ের আকার মূর্ধন্যস্বরাশটি কেমন? যেমন ধরুন বাবা ঘোড়ার লাগাম। ওই শরীর যেমন ঘোড়াকে বসানোর জন্য একটা লাগাম ব্যবহার করে না, আমাদের এই মন হলো বাবা একটা ঘোড়া। আর এই মন ঘোড়াকে বসানোর জন্য বিবেক রূপী লাগাম ব্যবহার করতে হবে। যার বিবেক নেই বাবা মানুষের মধ্যে বিবেক থাকা অত্যন্ত জরুরি। তাই বলছি সপ্তম দ্বার, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞাচক্র, সহস্রা। বিবেকই হচ্ছে বাবা এরা পিঙ্গলা, সুষমা। বলছে এগুলিকে অতিক্রম করে, দেহের মধ্যে এগুলিকে অতিক্রম করে আজ্ঞাচক্রের মনকে স্থায়ী করে সহস্রারের চিদানন্দময় পুরুষ বা পূর্ণতম ভগবানের সহিত সাক্ষাৎ বা রাধা গোবিন্দের যুগল দর্শন, এটাই হলো বাবা সাধকের কর্ম। এটাই হচ্ছে রয়ের আকার মূর্ধন্যস্বরাশ। আর রয়ের আকার দন্তস্বরাশটি কেমন? রস, ইতি, রাস। এই আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের নাম হলো বাবা রাস। আর এই ভক্তের সহিত ভগবানের মিলনের নাম হচ্ছে রাস। এই যে বাবা রাস, এই রাস তত্ত্ব জানতে আমার ভোলা না। পার্বতী মা আমার বলছে তুমি তো সর্বদাই কৃষ্ণ গুণ গান গাও, তা আমাকে কিছু ওই মধুর রাসের কথা শ্রবণ করো। আমিও কিছু মধুর রাসের কথা শ্রবণ করতে বলে না